যুক্তরাষ্ট্র কর্তৃক চীনা কোম্পানিগুলোতে আরোপিত যে সমস্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তীব্র সমালোচনা করা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন যে তার দেশে যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত বিষয়ের উপর বা প্রতিষ্ঠানগুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র সেটা একতরফা, এবং চীনের পক্ষ থেকে এটা স্পষ্ট করে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র যদি এই ধরনের পদক্ষেপ পুনরায় আবার কখনো নেওয়ার চেষ্টা করে সেটা শক্তভাবে প্রতিরোধ করা হবে বা শক্তভাবে সেটা মোকাবেলা করা হবে। তো আমরা প্রায় দেখে আসছি যে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপরে নানান রকমের নিষেধাজ্ঞা দিচ্ছে। কেন কেন দিচ্ছে সেটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, এবং এই মুহূর্তে আসলে চীনকে নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র কি মেসেজ দেওয়ার চেষ্টা করছে সেটাও ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। দেখুন, আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলছি যে সেটি হচ্ছে যে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর প্রতি ইতিমধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রকে নানান রকমের নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। লাস্ট যে গত শুক্রবারে প্রায় 24টা না 40টার মতো এরকম প্রতিষ্ঠানের উপরে নানান রকমের নিষেধাজ্ঞা দিয়েছে। যেমন সেখানে তেল শোধনাগারের একটা নিষেধাজ্ঞা আছে, জাহাজগুলোর উপর নিষেধাজ্ঞা আছে। এই সমস্ত নিষেধাজ্ঞা দিয়ে আসলে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে চীনের সাথে সম্পর্ক কি সে বহাল করতে চায়, মানে স্থির করতে চায়, নাকি আসলে সম্পর্ক অবনতি ঘটাতে চায় সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। দেখুন, আমি আরেকটু ভিডিও শুরুতেই আমি আরেকটু বিষয় দিয়ে আসছি যে একদিকে নিষেধাজ্ঞা দিচ্ছে যেমন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, ঠিক আবার অপর দিকে চীনের সাথে ইরানের যে কানেকশন, মানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা সমঝোতার জন্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চীনের কাছে চীনের প্রেসিডেন্টের সাথে আলোচনার বসতে ইচ্ছা পোষণ করছে, এবং তিনি একটা মেসেজও দিয়েছেন সে ব্যাপারে। বলছেন যে চীন যদি ইচ্ছা করে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে সমস্যাটা, অর্থাৎ ইরানকে সে মানে ম্যানেজ করে এই যুদ্ধের যে একটা মানে সমস্যা চলতেছে, সমঝোতার একটা আলোচনা চলতেছে, এটাকে চীন ইচ্ছা করলে সে সমঝোতার পথ খুলে দিতে পারে। দেখেন, একদিকে চীনের কাছে একটা ধর্ণা দেওয়ার মতো, আবার অন্যদিকে চীনের প্রতিষ্ঠানগুলোকে নিষেধাজ্ঞা দিয়ে চীনের মাথাটাকে গরম করে দেওয়ার মতো। তাহলে এখানে কি চীনকে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? দেখুন, যুক্তরাষ্ট্র এমন একটা পলিটিক্যাল মানে থিম ব্যবহার করে, সে সবসময় সে দুটো পথ ব্যবহার করে। হয়তো একটা চাপ দিয়ে করানোর চেষ্টা করে, অথবা সমঝোতার মাধ্যমে দুটো পথ খোলার চেষ্টা। কিন্তু সমঝোতা করতে চাইলেও সেখানে তার একটা চাপ প্রয়োগ থাকে। অর্থাৎ দেখেন, এখানে ইরানের ব্যাপারটাকে নিয়ে চীনের সাথে একটা সমঝোতা, মানে চীনের সাথে একটা মানে আলোচনা বসার জন্য একটা ইচ্ছা পোষণ করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে বলছে। তিনি বলতেছেন যে ইরানের সমস্যাটাকে সমাধান করতে পারে শুধুমাত্র চীন, কারণ চীনের সাথে ইরানের সাথে একটা বাণিজ্যিক গভীর সম্পর্ক আছে, এবং এখানে চীন যদি হস্তক্ষেপ করে ইরানের উপর তাহলে সেক্ষেত্রে আলোচনা সমঝোতায় বসার একটা সম্ভাবনা রয়েছে। দেখেন, এই জন্য চীনের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আবার অপরদিকে নিষেধাজ্ঞা দিয়ে তিনি মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে যে আমি কিন্তু মরি নাই, বা আমি কিন্তু দাদাই আছি, তোমাকে নিষেধাজ্ঞা দেওয়া হবে, তুমি যদি এইগুলো বিষয়গুলো যদি মিউচুয়ালের ভিতরে না আনতে পারো তাহলে তোমাকে কিন্তু আরো নিষেধাজ্ঞার মধ্যে ফেলানো হবে। এখন চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যে এই সমস্ত নিষেধাজ্ঞা কতটুকু তারা পজিটিভলি দেখছে বা নেগেটিভলি দেখছে, দেখেন, চীনের মতো একটা পরাশক্তির রাষ্ট্রকে যদি এই সমস্ত নিষেধাজ্ঞা দিয়ে শুধু কি চীনকে দামানোর চেষ্টা করে কি ট্রাম্প কি মেসেজ দেওয়ার চেষ্টা করছে সেটা আমার মাথায় ধরছে না। তবে বিশ্ব যে বাণিজ্যিক পরিস্থিতিটা যে ঘোলা পরিবেশ তৈরি করে ফেলতেছে যুক্তরাষ্ট্র, প্রত্যেকটা দেশকে নিষেধাজ্ঞার মধ্যে ফেলে দিয়ে, সেটা ট্রাম্প হয়তো বুঝতে পারতেছে না। কারণ প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু এখন দেখতেছে যে কোনো রাষ্ট্র ট্রাম্পের মতবাদ বা মতবিরোধ হইলেই তাকে নিষেধাজ্ঞার মধ্যে ফেলে দিচ্ছে। তবে ইরানের মতো এরকম পরাশক্তি রাষ্ট্র বা শক্তিশালী অর্থনৈতিক কাঠামোগত একটা শক্তিশালী রাষ্ট্রকে নিষেধাজ্ঞা দিয়ে আন্তর্জাতিকভাবে যে বাণিজ্যের ক্ষেত্রে কতটা মানে বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ প্রভাব পড়বে সেটা হয়তো যুক্তরাষ্ট্র নিজেও বুঝতে পারতেছে না। কারণ যুক্তরাষ্ট্রের যেমন একটা ইন্টারন্যাশনাল যেমন একটা তার একটা প্যানেল আছে, সে সেটাকে হ্যান্ডেলিং করে, এবং সেটার মাধ্যমে সে বিভিন্ন তার দেশ তার মতের বাইরে যদি কোনো রাষ্ট্র থাকে তাদেরকে চাপ প্রয়োগ করার চেষ্টা করে। তেমনি চীন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের একটি পরাশক্তি, একটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। চীনও তার একটা প্যানেল আছে, সেই প্যানেলের রাষ্ট্রগুলোকে চীনও কিন্তু নেতৃত্ব দিতে চায়, এবং সেখানে কিন্তু তাদের নেতৃত্বে দেশের বাণিজ্য মানে বৈদেশিক বাণিজ্যগুলো তারাও কিন্তু হ্যান্ডেলিং করার চেষ্টা করে। তো দুই পরাশক্তি রাষ্ট্র যখন বাণিজ্য খাতটাকে মানে ভিন্ন পথে বা ভিন্ন খাতে নেবার চেষ্টা করবে, তখন দেখেন আমাদের মতো ছোট ছোট রাষ্ট্র যেগুলো আছে সহ অন্যান্য মানে মিডল যে সমস্ত রাষ্ট্রগুলো আছে অর্থনৈতিকভাবে, সে সমস্ত রাষ্ট্ররা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে এখানে যে নিষেধাজ্ঞা দিয়ে আসলে চীনকে যদি মনে করা হচ্ছে যে চীনকে একদিকে চীনকে দামানোর চেষ্টা বা চীনকে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে তুমি যদি আমার কথা মতো না চলো বা ইরানকে একটা সমঝোতার পথে যদি তুমি না নিয়ে আসো বা ইরানকে সহযোগিতা করো, তাহলে তোমার প্রতিষ্ঠানগুলোর উপর আর একের পর এক প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি নিষেধাজ্ঞা দিয়ে যাব, বাণিজ্যিকভাবে তোমাকে আমি চাপের মধ্যে রাখবো, এরা একদিকে মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে। অন্যদিকে এই নিষেধাজ্ঞা দিয়ে আবার অপরদিকে সমঝোতা হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজে চেষ্টা করতেছে। দেখেন কতটা একটা মানে
ইন্টারন্যাশনালি একটা খেলা খেলতেছে এখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। কারণ এটা আমরা ভালো করে জানি, ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধে ইরানের পিছন থেকে সবচেয়ে বড় ধরনের সামরিক শক্তি বলেন, সামরিক সহযোগিতা বলেন, অর্থনৈতিক সহযোগিতা বলেন, চীন এবং রাশিয়া করে যাচ্ছে। তো যুক্তরাষ্ট্র কিন্তু এই জন্যই চীনকে দামাতে পারতেছে না, কারণ চীনের মতো একটা শক্তিশালী রাষ্ট্র, রাশিয়ার মতো একটা শক্তিশালী রাষ্ট্র, তারা যখন ইরানের পাশে থেকে বা পিছন থেকে তারা সহযোগিতা করে, সেখানে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানকে কিছুই করতে পারবে না, এটা স্বাভাবিক, এটা বুঝতে পারছি। ইতিমধ্যে যুদ্ধের যে ফলাফল, সেই ফলাফল অনুযায়ী বোঝা যাচ্ছে যে ট্রাম্প এখন ইরানকে গিলতে পারতেছে না, ছাড়তে পারতেছে না। তার জন্য নানান রকমের শর্ত দেওয়া হচ্ছে, যুদ্ধের সমঝোতার জন্য আসার জন্য বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছে, ব্যালেন্স করার জন্য চেষ্টা করা হচ্ছে। যেমন পাকিস্তানকে ইতিমধ্যে ব্রোকারি হিসাবে লাগিয়ে দিয়েছে। আবার চীনের সাথে একটা সমঝোতা করার জন্য বা চীনের রাষ্ট্রপতির সাথে আলোচনার মধ্যে দিয়ে ইরানের সমস্যাটা সমাধানের পথ খুঁজতেছে। এরকম নানান দেশের সাথে না কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের আলোচনার মধ্যে দিয়ে শুধুমাত্র ইরানের সাথে সমঝোতা আসার জন্য সে কিন্তু চেষ্টা করতেছে। কারণ এখানে যদি ইরানের সাথে যদি চীন এবং রাশিয়া না থাকতো, তাহলে কিন্তু চীনের কাছে যুক্তরাষ্ট্র কখনোই ধর্ণা দিত না, বা এতদিন ইরান হয়তো বা যুক্তরাষ্ট্রের সাথে টিকেও থাকতে পারতো না। কিন্তু বিষয়টি হচ্ছে যে চীন আছে। এখন চীনকে যেভাবে বাণিজ্যিকভাবে চাপে ফেলানোর চেষ্টা করতেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, এটার একমাত্র ইস্যু হচ্ছে ইরানকে সহযোগিতা করা আর ইরানকে সমঝোতার পথে না আসতে দেওয়া। তো এই চীনকে যদি বাণিজ্যিকভাবে যদি চাপ প্রয়োগ করে যদি ইরানের ইস্যুটাকে সামনে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে কি চীন কি এটা বুঝতে পারতেছে না? অবশ্যই তো বুঝতে পারতেছে। আর চীন মনে করেন যে এই ক্ষেত্রে কি যুক্তরাষ্ট্রকে ছাড় দিবে? কোনোভাবে না। চীনের মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে বিভিন্ন কোম্পানিগুলো নিষেধাজ্ঞার মধ্যে ফেলে দিয়ে যুক্তরাষ্ট্রে যে মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে, এটা চীন তো ভালো করে বুঝতেছে যে আমাকে কি মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এই সমস্ত আন্তর্জাতিক যে আইনের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র একের পর এক চীনের প্রতিষ্ঠানগুলোর উপর আপনার নিষেধাজ্ঞা দিবে, আর সেই নিষেধাজ্ঞার মধ্যে যে চীন বসে থাকবে বা চীনও তার পাল্টা কোনো প্রতিক্রিয়া বা পাল্টা কোনো পদক্ষেপ নেবে না, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। তো আমরা যেটা ভাবছি বা যেটা মনে করছি যে আন্তর্জাতিক এই মুহূর্তে যে বাণিজ্যিক সমস্যা তৈরির লক্ষ্যে যে যুক্তরাষ্ট্র যে বিষয়গুলো সামনে নিয়ে আসছে এবং পরপর বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে, এখানে অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে প্রভাব পড়বে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা দেশ যখন একের পর এক দেখা যাবে যে অনেকটাই যুক্তরাষ্ট্রের মতের বাইরে বা যুক্তরাষ্ট্রের প্যানেলের বাইরে কিন্তু চলে যাবে। কারণ এখানে বিশ্ব পরাশক্তি রাষ্ট্রগুলো দুটো প্যানেল চলতেছে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটা প্যানেল, অপরদিকে হচ্ছে চীন এবং রাশিয়ার নেতৃত্বে একটা প্যানেল। যখন দেখবে যে ট্রাম্পের কথা না শুনলে শুধুমাত্র নিষেধাজ্ঞা এই সমস্যাটা তৈরি করে, তখন দেখবেন যে এই নিষেধাজ্ঞায় পড়া রাষ্ট্রগুলো তারা কিন্তু আবার চীনের যে সমস্ত প্যানেল আছে এই প্যানেলে কিন্তু এসে যোগ দিবে। এটাই বাস্তবতা। আমরা দেখেছি যে ইরান যুদ্ধের ক্ষেত্রে সেক্ষেত্রে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো যারা আছে এই সমস্ত রাষ্ট্রগুলো পুরোপুরি কিন্তু তারা বিরূপ মানে প্রতিক্রিয়া জানিয়েছে যে ইরানের সাথে যুদ্ধ শুধুমাত্র ট্রাম্পের একক সিদ্ধান্ত বা ট্রাম্পের শুধু একঘেয়েমিতার কারণে ইরানের সাথে যুদ্ধ সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। আমরা হয়তো বা সেই ক্ষেত্রে আমরা ইরানের বিপক্ষে কখনোই সরাসরি যুদ্ধে জড়িত হব না। এটা একদম যুক্তরাজ্য সহকারে অস্ট্রেলিয়া, স্পেন, ফ্রান্স প্রত্যেকটা শক্তিশালী রাষ্ট্র কিন্তু ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো কিন্তু বলে দিয়েছে যে ইরানের বিপক্ষে আমরা সশস্ত্র যুদ্ধে নামবো না। তারা ভালো করে জানে যে হরমুজ প্রণালী হচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোর একমাত্র অন্যতম জ্বালানি সরবরাহ বা জ্বালানি আমদানির একটা মাত্র নৌপথ। এটাকে যদি ইরান কোনোভাবেই একদম আজীবন বন্ধ করে দেয়, তাহলে ইউরোপ কান্ট্রিগুলোতে ব্যাপকভাবে বাণিজ্যিক সমস্যা বা জ্বালানির সমস্যা পড়বে। সেক্ষেত্রে তারা কিন্তু ব্যাপকভাবে ভেঙে পড়বে অর্থনৈতিকভাবে, যেটা আমরা ইতিমধ্যে পড়েছি। বৈশ্বিক যে সমস্যাগুলো, এই সমস্যার কিন্তু মোকাবেলা করতে গিয়ে আমরা কিন্তু হিমশিম খাচ্ছি। তো উন্নত দেশগুলো হিমশিম খেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে কোনো দেশকে দামিয়ে রেখে বা কোনো দেশকে চাপের মধ্যে ফেলে কোনো সমঝোতার পথ খোঁজা আসলে এটা বোকামি ছাড়ার কোনো কিছু না। ট্রাম্প শুধুমাত্র নিজস্ব ক্ষমতাকে বলয় রাখার জন্য, ক্ষমতাকে মানে জাহির করার জন্য এই সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করছে। তো আগামীতে আসলে চীনের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে এই নিষেধাজ্ঞা আমরা তোয়াক্কা করি না, আমরা আমাদের মতো করে চলতে চাই, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে চীনের সাথে যখন মতপার্থক্য আরো ঘনীভূত হবে, তখন যুক্তরাষ্ট্র কিন্তু অনেকটাই দেখবেন চাপের মধ্যে পড়ে যাবে। তো আসলে পরিস্থিতি যেটাই হোক, আমরা চাই যে মধ্যপ্রাচ্যের শান্তি, এবং মধ্যপ্রাচ্যের শান্তি মানেও সারা বিশ্বের শান্তি। দর্শক, আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। যদি আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।